আসসালামু আলাইকুম। গতকালকে ভাবছিলাম ফুলকপি আর ডিম সেদ্ধ করে নিয়ে ফুলকপিটা সামান্য পানি যখন বলক উঠছে এটা দিয়ে 2 বলকে একদম নামিয়ে ফেলেছি। বেশি ফুলকপি সেদ্ধ করলে ভালো লাগে না ওইটা খেতে। আর হালকা একটু 2 বলকে সেদ্ধ করলে হয় কি যে একটু ক্রিস্পি, বাইরে ভিতরে দুটোই ক্রিস্পি থাকে, অনেক ভালো লাগে, নাহলে একদম নরম হয়ে যায়। আর ডিমটাও আমি ডিম চপ করি, কিন্তু আজকে শুধু ডিম দিয়ে করেছি, নাহলে আলু দিয়ে করি। সবাই কম বেশি করে, কিন্তু আমার ডিম চপটা একটু ডিফারেন্ট হয় আলু দিয়ে। তো ইনশাল্লাহ রোজে আপনাদেরকে দেখাবো। আর প্লিজ আমার ভিডিওগুলো সবাইকে শেয়ার করবেন, আমাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে কন্টিনিউ দেখবেন। এই যে ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি, আর ডিমটা ইনশাল্লাহ আপনাদেরকে রোজার সময় দেখাবো যে আমি কীভাবে একটু ডিফারেন্ট ভাজি। আজ পর কয়েকদিন একদম ভাজা পোড়া খাওয়া হয়েছে, এর মধ্যে বেগুনিও খেয়েছি 2বার করে, ফুলকপিও কয়েকবার খাওয়া হয়েছে। শীতের সময় ফুলকপিটা খেতে ভালো লাগে, এই জন্য আমি ফুলকপিটা একটু ভাজি। আর কালকে শুধু ডিম, সকালে ডিম খাওয়া হয়েছিল না, ভাবলাম বিকালে একটু এভাবে বেসন দিয়ে ভেজে নিই। ও আরেকটা জিনিস আপনাদেরকে বলি, আমি যখনই বেসন গোলাই না কেন কোনো কিছু ভাজার সময়, তো আমি বেসনের সাথে একটু আটা অ্যাড করি। বেকিং সোডা বা খাবার সোডা যেটাই হোক না কেন, ওটা তো থাকেই, তার সাথে আমি একটু খাবার আটাটা দিলে, রুটি বানায় আমরা যে আটা দিই, ওই রুটিটা আটা একটু আর বেসনটা একসাথে মিক্সড করে তারপর যে যেরকমভাবে বেকিং পাউডার বা বেকিং সোডা দেন বা মশলা দেন ওইভাবে দিয়ে গোলায় ভাজলে এত মজা হয়, ক্রিস্পি থাকে আর অনেকক্ষণ থাকে একদম ক্রিস্পি। তারপরে একটা মোগলাই বানিয়েছিলাম, একটা না 2টা মোগলাই কালকে বানিয়েছিলাম, আপনাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি। আমার ফেসবুক দুবর্স মমে, ওতে আমার রেসিপিটাও দেওয়া আছে। এই যে আমার বাসায় চাট মশলা বানিয়েছি, ডিমের সাথে একটু চাট মশলাও দিয়েছিলাম, আর কাঁচামরিচ, ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে ভালো করে মুখটা বেশ আটকে নিয়ে এই যে তেলে ভাজছি, একদম পুরা ডোবা তেল দিয়েছি। এটা না বাসায় ভাজছি তো, আর মনে করেন যে কদিন পরে রোজা, আবার একদম কমও দেই নাই, এত বেশি তেলও খাওয়া যাবে না। পরে এটাকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, একদম বেশ ভালো ফুলছে, আমি দেখছি একদম, এখানেও বোঝা যায় যে অনেকটা বেশ ফুলে উঠছে। আর খেতেও বেশ মাশাল্লাহ অনেক মজা হয়েছে। এখন তো এক একটা আপনার দাম 110 টাকা, কোথাও একটা মোগলাই, বা 80 টাকা তো খুব কম জায়গাতেই মনে হয় আছে। তার থেকে যদি একটু কষ্ট তো তেমনও হয় না, একটু পরিশ্রম করে নিয়ে বা কষ্ট করে বানাইলে দেখেন কত সুন্দর ফুলেছে। দ্বিতীয়টা বানাই নিয়ে কত ভালো লাগে খেতে, এত মজা হয়েছিল। আর একটু যে চাট মশলা দিয়েছিলাম যে, সে কারণে ফ্লেভারটাও আর ভালো আসছে। আর ধনেপাতা একটু ভালো করে দিয়েছি, পেঁয়াজটাও দিয়েছি, যেহেতু আমরা খাবো 2জন, এই জন্য। পরে আমার ভাজাটা হয়ে গেছে, অসাধারণ লাগছে, অসাধারণ খেতে, অনেক মজা হয়েছে। ইনশাল্লাহ রোজাতেও বানাবো। দেখেন একদম পুরো ফুলকো ডিমের, আপনারা বাসায় সবাই ট্রাই করে দেখবেন। আমার তো বড় বেলার ছিল না, এই জন্য আমি ওই সেনির পিছন সাইডটা উল্টা করে দিয়ে পরে ওইখানে বেলছি। বাকি ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন।